ঢাকার মধ্যেই এমন একটা পরিবেশ আসলে দেখার মতো। একপাশে আধুনিক শহর আর আরেক পাশে এমন একটা গ্রামের মতো পরিবেশ দেখে আসলে অন্যরকম লাগে। এটি একটি সাঁকুর নিচে দেখা যাচ্ছে হালকা পানি এবং কি প্যানা দেখা যাচ্ছে, আর সাথে সাথে অনেকগুলো মাছ যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। যেহেতু এই জায়গাটিতে মাছ চাষ করা হয় তাই এক পাশ থেকে আরেক পাশে কন্টিনিউ এভাবে মাছ আসা যাওয়া করছে। অনেক বিশাল একটি এরিয়া নিয়ে মাছ চাষ হয় এখানে। একটু পানির মধ্যে নিচের দিকে তাকিয়ে দেখুন কত বড় বড় মাছগুলো কন্টিনিউ এদিক সেদিক আসা যাওয়া করছে, দেখেও খুব ভালো লাগছে। এটা যে কেউ দেখলে ভালো লাগবে, কারণ গ্রামের মতো এমন পরিবেশ আসলেই দেখার মতো। আপনারা চাইলে আসতে পারেন, এটা ঢাকার পাশেই খুব কাছে আফতাবনগর এরিয়াতে। প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে, এসে দেখে যে এদিকটার কী অবস্থা। আপনারাই দেখতে পাচ্ছেন যে কেমন গ্রামের মতো একটা পরিবেশ, অসাধারণ লাগে দেখতে। শহরের মধ্যে থাকতে থাকতে অনেক সময় বোর হয়ে গেলে একটু এখানে গিয়ে ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, খুবই ভালো লাগবে। এখানে দেখুন কি সুন্দর খেলাধুলা করছে অনেকগুলো ওয়াও বললে ভুল হবে, অনেকগুলো বড় বড় মাছ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। অল্প পানির মধ্যে আসলে মাছরা খেলা করতে খুবই পছন্দ করে। দুই পাশে কচুরিপানা দেখা যাচ্ছে আর মাঝে একটু পানি হালকা হালকা যাচ্ছে, তার মধ্যেই অনেকগুলো মাছ কন্টিনিউ এদিক থেকে সেদিকে যাচ্ছে। সরাসরি মাছগুলো দেখতে আসলে অন্যরকম লাগে। যেহেতু এটা অনেক বড় একটি এরিয়া, এই এরিয়াটার মধ্যে বর্ষা মৌসুম হলে অনেকেই মাছ চাষ করে থাকে। এখানে এক পাশে শহর, আরেক পাশে বিল, আর এই বিলের মাঝে বাঁশ আর জাল দিয়ে খুব সুন্দর সুন্দর করে বেড়া তৈরি করে তারপরে এখানে মাছ চাষ করে থাকে। আবার দেখা যায় যে এখানে আপনার চায়না যে পানির প্লান্ট, এটাও এখানে খুব কাছেই। আসলে এমন পরিবেশ দেখতে হলে হয়তো আমাদের একটু গ্রামে বা দূরে কোথাও যেতে হয়, কিন্তু দূরে কোথাও না গিয়ে আপনি যদি বিকেল টাইমে এখানেও একটু আসেন তাহলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আশা করি। আর গ্রামের পরিবেশের কথা বলতে গেলে, গ্রামের পরিবেশ এক জিনিস, এখানকার পরিবেশ আরেক জিনিস। গ্রামের সাথে এখানকার পরিবেশ মিলিয়ে কোনো লাভ হবে না কারোই।